মানে নিউ মূল ল্যাটিন শব্দ, রাইট? সো নতুন কফি, এই কফির স্পেশালিটি কি আছে? আচ্ছা, স্পেশালিটি আমি যাচ্ছি। ব্লু কফি আপনাকে কিন্তু সারা দিন এনার্জেটিক রাখবে, কারণ কফি বিন ক্যাফেইন আছে। কফি বিনের মধ্যে আমরা ক্যাফেইন পাই। ক্যাফেইন হচ্ছে নিউরো স্টিমুলেটর, আমাদের নার্ভকে স্টিমুলেট করে, অর্থাৎ আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উদ্দীপিত করে এবং আমাদের অলওয়েজ চাঙ্গা রাখে। ঠিক আছে? তো আপনি যখন কফি দিয়ে, নো কফি দিয়ে দিনের যাত্রা শুরু করবেন, সারা দিন আপনি এনার্জেটিক থাকবেন, রাইট? তো নো কফির মধ্যে কি আছে যে এটা একটা ইউনিক এবং মিরাকিউলার জায়গায় গিয়েছে, রাইট? এটা জানা দরকার, এর মধ্যে কি আছে। কফি তো ডেফিনেটলি আছে, এবং পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটির কফি হচ্ছে ব্রাজিলিয়ান কফি, রাইট? হ্যালো, পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী এক্সপোর্টিং দেশ কোনটা? ব্রাজিল। সো ব্রাজিলিয়ান বেস্ট কফি, এবং তার সাথে কি আছে? প্যানাক্স জিনসেন, কালো জিরার নির্যাস, এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে টংকাটা নির্যাস। কফির ব্যাপারে আপনারা জানেন যে কফি ইটসেলফ ক্যাফেইন, যেখান থেকে আমরা পাচ্ছি ক্যাফেইন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউরো স্টিমুল্যান্ট। প্যানাক্স জিনসেন বা আমেরিকান জিনসেন, এই প্যানাক্স জিনসেন কথাটার মানে, প্যানাক্স জিনসেন কিন্তু মান্দারিয়ান ল্যাঙ্গুয়েজ। প্যানাক্স মানে কি জানেন? প্যানাক্স কথার মানে হচ্ছে কিওর অল। প্যানাক্স মানে কিওর অল, যা সব কিছু থেকে আপনাকে কিওর করে, সেটাই হচ্ছে প্যানাক্স। জিনসেন, জিনসেন কথাটা আমি বলছি মান্দারিয়ান। চীনের 80% লোক কথা বলে মান্দারিয়ান ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি। বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে মান্দারিয়ান, রাইট? সো মান্দারিয়ান ল্যাঙ্গুয়েজের জিনসেন মানে হচ্ছে রুট লাইক ম্যান, গাছের মূল যেটা দেখতে মানুষের মতো, সেইটাকে বলে জিনসেন। দেখে তো মানুষের মতো দেখা যায় না? হ্যাঁ, তো গাছের মূল যেটা মানুষের মতো দেখতে, যেটা সব রোগ থেকে নিরাময় করে, তার নাম হচ্ছে প্যানাক্স জিনসেন, রাইট? এবং এটাকে বলে অ্যাডাপ্টোজেনিক। অ্যাডাপ্টোজেনিক মানে যে আপনার অভিযোজন ক্ষমতা বাড়াবে। অভিযোজন মানে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। যত বৈরিতাই আসুক, ঝড় তুফান যা কিছু আসুক, সব অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। সহজ ভাষায় আমরা বাংলায় বলি মানিয়ে নেওয়ার ক্ষমতা, আরো একটু ভালো বাংলায় বলি অভিযোজন করার ক্ষমতা, রাইট? আর ইংরেজিতে বলি অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি, রাইট? যে কারণে তো আপনি ডাইনোসর কিন্তু দেখেন, কারণ ডাইনোসরের অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি ছিল না, এই জন্য ধ্বংস হয়ে গেছে। অনেক বিশাল প্রাণী ছিল, কিন্তু সে অভিযোজিত নিজেকে করতে পারে, রাইট? তো মানুষ ঠিক আছে, ওকে? আপনি এটা হচ্ছে অ্যাপ্রিডিয়েশন, অর্থাৎ যৌন উদ্দীপক, যৌন যে ধারণা বা আকাঙ্ক্ষা, সেটা বাড়ানোর জন্য কাজ। ঠিক আছে? দ্যাট ইজ প্যানাক্স জিনসেন। এখানে তার নির্যাস রয়েছে। আর কালো জিরা, কালো জিরার নির্যাস, যার মধ্যে টিকিউ রয়েছে। আমি বলেছি থাইমোকুইনোন, যেটা স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, আপনাকে সেল প্রোটেকশন দেবে, আপনার ম্যাক্সিমাম প্রোটেকশনে আপনাকে হেল্প করবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে টংকাট আলী। টংকাট, টংকাট মানে হচ্ছে লাঠি। টংকাট শব্দের মানে লাঠি, আর আলী হচ্ছে এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছে। ঠিক আছে? আলীর লাঠি, এই গাছটার নামকরণ হয়েছে ওইভাবেই যে আলীর লাঠি। টংকাট আলী মানে আলীর লাঠি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠি, এই হিসাবে এই গাছটার নামকরণ করা হয়েছে। আসলে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউরোকমা লঙ্গিফোলিয়া। ইউরোকমা লঙ্গিফোলিয়া এই গাছটার বৈজ্ঞানিক নাম। সো এই চারটা যে মানে আপনি হার্ব বা ন্যাচারাল কফি এবং এই হার্বস গুলোর ন্যাচারাল যে এক্সট্রাক্ট, এগুলো মিলে এটা আছে, এবং এই কফিকে স্পেশাল জায়গায় নিয়ে গেছে। শুধু কফি না, আপনি যখন কফি খাবেন, সেই কফি আপনার বডির প্রোটেকশন, অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দিবে, আপনার বডির ব্যালেন্স রাখবে, আপনার যে যৌন আকাঙ্ক্ষা সেটাকে বাড়ানো, আপনার বডির প্রোটেক্টিভ ক্ষমতা বাড়ানো, রিজেনারেশন করার যে ক্ষমতা সেটা বাড়াবে।
পুরো সিস্টেমটাকে ব্যালেন্সে নিয়ে আসে, ঠিক আছে। তো নু কফি কিভাবে এই জায়গাটায় নিয়ে যায়, বা বিশেষ করে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে যৌন আকাঙ্ক্ষা এবং তাদের যে ক্ষমতা, যে স্ট্রেংথ, সেটা বাড়ানোর ক্ষেত্রে কিভাবে কাজ করে। স্পেশালি দেখেন, আপনি আমি যখন ছোট ছিলাম, যখন ভূমিষ্ঠ হই, তখন আমাদের চেহারা দেখে কিন্তু কেউ বলেনি এটা ছেলে কি মেয়ে। দেখা গেছে একটা ছোট নিউ বর্ন বেবির মুখ দেখে কেউ বলতে পারবে এটা ছেলে না মেয়ে? বলতে পারবে যতক্ষণ পর্যন্ত তার লিঙ্গ না দেখবে, রাইট? তেমনি কেন একটা ছেলে বা মেয়ে আস্তে আস্তে ছেলে মেয়েতে রূপান্তর হয়। একটা ছেলে তখনই পুরুষ হয়ে ওঠে যখন তার বডিতে টেস্টোস্টেরনের রিকোয়ার্ড মাত্রা চলে আসে। তার বডিতে একটা হরমোন এটা নিঃসরণ হয়ে তাকে ছেলে বাচ্চা থেকে পুরুষ মানুষে রূপান্তর করে, রাইট? ঠিক তেমনি একটা মেয়ে বাচ্চাকে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন মেয়ে বাচ্চা থেকে নারীতে, মহিলাতে রূপান্তর করে, রাইট? সেম হরমোন। এই হরমোন যদি ঠিক মতো না থাকে তাহলে পুরুষ কিন্তু হাফ লেডিস হয়ে যায়। হ্যালো, আছেন এরকম? আছে। এবং পুরুষের সব বৈশিষ্ট্যই আছে, কিন্তু তার হরমোনাল লেভেল ঠিক নাই, অর্থাৎ সে বিয়ে করতে পারছে না অথবা কনজুগাল লাইফে হ্যাপি না, রাইট? মেয়েদের ক্ষেত্রেও অনেক মেয়েরই সব বৈশিষ্ট্যই আছে, বাট সে তার হাজবেন্ডকে প্রপার স্যাটিসফ্যাকশন দিতে পারছে না, রাইট? সো বোথ প্রবলেমই কিন্তু আছে। সো সেই প্রবলেমস গুলো দূর করা, বডির যে স্ট্রেংথ সেটাকে ঠিক রাখার জন্য এই উপাদানগুলো স্পেশালি ব্যাপকভাবে কাজ করে, এবং ইন্ডিভিজুয়ালি এই উপাদানগুলো কিন্তু খুব শক্তিশালী। যখন এরা সব একসাথে হয়েছে, ঠিক আছে, তখন এই যে আপনার সবগুলো মিলে কিন্তু একটা ব্যাপক সিনার্জেস্টিক ইফেক্ট হয়েছে। সিনার্জেস্টিক ইফেক্ট আমরা বলি যখন আমরা নর্মালি বলি 2 এ 2 4 হয়, কিন্তু 2 এ 2 যখন একে আরেকসাথে সাথে বসে তখন 22 হয়ে যায়। দ্যাট ইজ সিনার্জেস্টিক ইফেক্ট। বুঝতে পেরেছেন? তো সেই জায়গায় নু কফি নর্মাল কফির পাশাপাশি আপনাকে হিউজ ফিজিক্যাল বেনিফিট দিবে, এবং সেই জায়গায় টঙ্কাটা নিয়ে স্পেশালি কি বেনিফিট গুলো দিবে। এখন দেখেন মিরাকল ইফেক্ট অফ টঙ্কাটালি। নু কফির মধ্যে যে টঙ্কাটালি রয়েছে সে কিভাবে মিরাকল ইফেক্ট দেয় ফর মেল। আপনারা একটু অনেকেই হয়তো জানেন না যে আসলে একটা পুরুষের মধ্যে পুরুষত্ব এবং পুরুষত্বের যে বৈশিষ্ট্য, ঠিক আছে, সেটা কিভাবে প্রস্ফুটিত হয়। ঠিক আছে, পুরুষের মধ্যে পুরুষ আগে আপনি শুধু পুরুষের যে অঙ্গ বৈশিষ্ট্য থাকলে কি আপনি পুরুষ হবেন? পুরুষের শৌর্য বীর্য সবই লাগবে, রাইট? আপনার সেই সবগুলো জিনিস নিয়েই আপনি কিন্তু আমরা পুরুষ মেন করি একজন ফিজিক্যালি তার টোটাল যে সক্ষমতা সেটাকে বোঝানো হয়, রাইট? সেই পৌরুষ দীপ্ত জীবনের জন্য এটা একটা ব্যাপক ভূমিকা রাখে। এবং কি করে সে আমাদের ব্রেইনের ঠিক নিচে হাইপোথ্যালামাস আছে। হাইপোথ্যালামাস থেকে একটা আপনার হরমোন যায় যেটাকে আমরা গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন গিয়ে কি করে, এর নিচে আপনারা দেখেন একটি পিটুইটারি গ্ল্যান্ড। যারা বায়োলজি পড়েছেন সব গ্রন্থির রাজা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। সাইজে সবচেয়ে ছোট, একটা বাদামের সমান, মটর দানার সমান, রাইট? বাট সে কাজ করে সব গ্ল্যান্ডের, সে রাজা, সব গ্রন্থির রাজা, সব গ্রন্থিকে সে কন্ট্রোল করে। সো এই পিটুইটারি গ্ল্যান্ডের যে পার্ট আছে এখান থেকে একটা সিগন্যাল আসে, একটা হরমোন আসে যেটাকে এলএইচ বলা হয়, লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোন পুরুষের অন্ডকোষে সাড়া দেয় যে তুমি শুক্রাণু তৈরি করো, তুমি টেস্টোস্টেরন হরমোন তৈরি করো। বুঝতে পেরেছেন? তার মানে সুরসুরি কোথা থেকে আসে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড অন্ডকোষকে দিচ্ছে, পিটুইটারি গ্ল্যান্ড মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়কে দিচ্ছে, পুরুষের ক্ষেত্রে অন্ডকোষকে দিচ্ছে। বাচ্চা যখন মেল ফিমেল হয়ে যায় তখন কিন্তু অন্ডকোষ কনভার্ট হয়ে যায় ডিম্বাশয়, ঠিক আছে? সো এই যে আপনার অন্ডকোষকে বলছে যে তুমি টেস্টোস্টেরন তৈরি করো। টেস্টোস্টেরন যখনই তৈরি হচ্ছে আপনার মধ্যে, তখনই আপনার শরীর পেশিবহুল হচ্ছে, আপনার গলার ভয়েস
চেঞ্জ হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে এবং আপনার মধ্যে পুরুষালী ভাব চলে আসছে, রাইট? আপনার গোঁফ গজাচ্ছে, আপনার দাড়ি গজাচ্ছে, রাইট? এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার আমরা বলি, দ্বিতীয় পর্যায়ে যৌবনের যে চিহ্নগুলো সেগুলো চলে আসে। কিসের কারণে? টেস্টোস্টেরন হরমোনের কারণে। টেস্টোস্টেরন হরমোন হওয়ার জন্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে লিউটিনাইজিং হরমোন দরকার। এখন আপনার যদি ওইখান থেকে না লিউটিনাইজিং আসে তাহলে কি হবে? টেস্টোস্টেরন তৈরি হবে না। টেস্টোস্টেরন যদি তৈরি না হয় প্রপারলি, তাইলে তো আপনার ভেতরে পুরুষের যে ভাব সেটা হবে না। ঠিক আছে? ক্লিয়ার? এখন এই জায়গাটায় টঙ্কাটালির কাজ কি? টঙ্কাটালি লিউটিনাইজিং হরমোনকে সুরসুরি দেয় যে তুমি অন্ডকোষকে যাও, বলো এবার জিনিস তৈরি করো। ঠিক আছে? কি? টেস্টোস্টেরন তৈরি করার জন্য। সুতরাং যার শরীরে টেস্টোস্টেরন কম আছে তার ডেফিনেটলি যৌন চাহিদা কম। হ্যালো? সেই পুরুষের যৌন চাহিদা কম, সেই পুরুষের যৌনতার সক্ষমতা কম। ঠিক আছে? তার বডির ওই স্ট্রেংথও নাই। ক্লিয়ার? সো সেই যদি টঙ্কাটালির নির্যাস সে যদি কফির মাধ্যমে খায়, তাহলে তার লিউটিনাইজিং হরমোন তার অন্ডকোষকে বলবে তুমি টেস্টোস্টেরন হরমোন তৈরি করো। এই হরমোন কি করবে? পুরুষের পৌরুষদীপ্ত জীবন সেটাকে আরো উদ্দীপিত করবে, রাইট? তাহলে কি কাজ করবে টঙ্কাটালি? ফার্স্ট কাজ হচ্ছে, দেখেন নু কফি এর উপাদান টঙ্কাটালি কিভাবে সাহায্য করে? লিউটিনাইজিং হরমোন নিঃসরণে উদ্দীপনা প্রদান করে, যা অন্ডকোষের কোষগুলোকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। সেকেন্ড, টেস্টোস্টেরন হরমোন থেকে অ্যারোমাটাইজেশনের মাধ্যমে অ্যাস্ট্রোজেন হরমোন রূপান্তর কমিয়ে আনে। আমি বাংলা করে দিছি আপনারা যেন সহজে বুঝতে পারেন। আরেকটা জিনিস ভাই, আসলে আমি একটা কৌতুক বলি, শুনবেন সবাই? ওই এক লোক হাটে গিয়ে ছাগল কিনছে দাড়ি দেখে, দাড়ি বাড়িতে গিয়ে দেখে এটা তো পুরুষ ছাগল না, মহিলা ছাগল আছে। ঠিক আছে? মানে আমি এটা বলছি যে পুরুষ হলেই যে পৌরুষ দীপ্ত সব জিনিস থাকবে তা কিন্তু না। হ্যালো, আমি কিন্তু এটা মজার জন্য বলছি। পুরুষ আপনি হয়েছেন মানে পৌরুষের সব বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে তা কিন্তু না। বলে না যে ও তো বিয়ে করার কথা বলে না, বোঝাও যায় না যে পুরুষ না মহিলা, রাইট? কেন? কারণটা হচ্ছে তার টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, কিন্তু সেটা অ্যারোমাটাইজেশনের মাধ্যমে এস্ট্রোজেনে কনভার্ট হয়ে যায়। ওই পুরুষের টেস্টোস্টেরন হয় কিন্তু সেটা আবার মহিলাদের হরমোনে কনভার্ট হয়ে যায়। তো এটাকে বন্ধ করবে কে? টঙ্কাটালি। কে? টঙ্কাটালি। নু কফি। কে? নু কফি। আরেকটা হচ্ছে সেক্স হরমোনের কাজে বাধাদানকারী গ্লোবিউলিন বা প্রোটিন থাকে রক্তে, সেটাকে কমাবে। অর্থাৎ অনেকের রক্তেই এই গ্লোবিউলিন থাকে, এই প্রোটিন থাকে, অনেক পুরুষের তার সে পুরুষ হ্যাপি ফিগার টিগার সুন্দর, অনেক ম্যানলি চেহারা, কিন্তু সে মাগার মাছ ধরার ব্যাপারে সে পারে না, পরিচয়সী না। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে তাকে হেল্প করবে কে? নু কফি। ইয়েস। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কর্টিসল, যার প্রভাবে টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং সেই কর্টিসলের পরিমাণ কমিয়ে দেয়। অর্থাৎ আপনি যখন বেশি মাত্রায় মানসিক ডিপ্রেশনে থাকবেন, তখন আপনার শরীরে কর্টিসল হরমোন তৈরি হবে বেশি, আর কর্টিসল হরমোন তৈরি হলে টেস্টোস্টেরন কমে যাবে। বুঝতে পেরেছেন? তো আপনি বেশি পরিমাণ মানসিক দুশ্চিন্তায় যদি থাকেন, তাহলে দুশ্চিন্তার হরমোনের কারণে সেক্স হরমোন কমে যাবে, আপনার যৌন আকাঙ্ক্ষা কমে যাবে, আপনি অক্ষম হয়ে পড়বেন, রাইট? ওকে, সেই জায়গা থেকে আপনাকে বেস্ট সাপোর্ট দিবে কে? নু কফি। নু কফি। এই জন্য বলেছি নু কফি শুধু কফি না, কফির চেয়েও অনেক 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 বেশি কিছু, রাইট? সো নু কফি কিন্তু আপনি বাচ্চাদের দেওয়া যাবে না, অ্যাডাল্ট যারা তারা খাবে। ঠিক আছে? বাচ্চাদের খেতে হবে, মেয়ে ছেলে উভয় খেতে পারবে, বাট বাচ্চারা খেতে হবে। 12-র উপরে যারা, 16-র উপরে স্পেশালি তাদেরকে দিবে। ওকে? এরপরে আসেন, সো টেস্টোস্টেরন হরমোন কেন দরকার? নু কফি কিন্তু আপনার বডিতে টেস্টোস্টেরন বাড়াবে। মানে কি? হ্যালো,
আবার অনেকে বলেন ভাই আমার তো এমনি বেশি আছে এরপরে কই যাবে, রাইট? বাড়াবে মানে অপটিমাম লেভেলে রাখবে। যার কম আছে তার বাড়িয়ে স্বাভাবিক জায়গায় নিবে, আর যার স্বাভাবিক আছে তার যেন কোনোদিন কমে না যায় সেই জায়গায় রাখবে। ভাই আজকে বেশি আছে 2 বছর পরে তো কমে যেতে পারে, সেইটা যেন না হয়। ক্লিয়ার আমজাদ ভাই? সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে। তো কিভাবে আপনাকে অপটিমাম লেভেলে আপনাকে এটা যদি টেস্টোস্টেরন আসে এবং সেটা আপনার জন্য কি উপকার করে? পুরুষ মানুষ যাদের মধ্যে ম্যানলি বিহেভিয়ার দেখবেন তাদের টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি। যারা শার্প ব্রেইন, যাদের ব্রেইন শার্প, তাদের টেস্টোস্টেরন লেভেল হাই। ঠিক আছে? টেস্টোস্টেরন ভালো থাকলে আপনার ব্রেইন শার্প থাকবে, আপনার মাসল মাস বাড়বে, হার্ট ভালো থাকবে। ঠিক আছে? আপনার হাড়ের যে ঘনত্ব সেটা বাড়বে। ঠিক আছে? আপনার ফ্যাটিকনেস, ক্লান্তি থাকবে না, অলওয়েজ আপনি কর্মঠ থাকবেন। এবং নু কফি আমাদের আরেকটা বড় কাজ করবে পুরুষের ক্ষেত্রে, যে পুরুষের যে আপনার স্পার্ম মরফোলজি, স্পার্মের যে গঠন এবং পরিমাণ দুইটাই স্বাভাবিক রাখবে। গঠনও ঠিক করবে, পরিমাণও ঠিক করতে সহায়তা করবে। দেখেন আপনি যদি স্পার্ম কমে যায় তাহলে কিন্তু আপনি বাবা হতে পারবেন না, ঠিক কিনা? যেটা আমরা বলি কি অ্যাজোস্পার্মিয়া, রাইট? স্পার্ম কমে যায়, স্পার্মের মোটিলিটি কমে যায়, এবং আপনার স্পার্মের শেপ যদি ঠিক না থাকে, এখানে দেখেন স্পার্ম কাউন্ট, আপনার যে পরিমাণ স্পার্ম সেই পরিমাণ যদি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এখানে যদি কমে যায় তাহলে কিন্তু আপনি বাবা হতে পারবেন না। ঠিক আছে? স্পার্ম মরফোলজি, স্পার্মের যে আকার, গঠন, দেখেন গঠনটা এটা সুন্দর আছে না? এটার মাথা ঠিক আছে? এই স্পার্ম 1000টা থাকে, কোটি কোটি স্পার্ম থাকলেও সে বাবা হতে পারবে না। তার মরফোলজি ঠিক করা, তার গঠন ঠিক করার ক্ষেত্রেও টঙ্কাটা হেল্প করবে। এবং স্পার্ম মোটিলিটি, স্পার্মের যে মোটিলিটি, গতি যদি ঠিক না থাকে, ঠিক আছে? এখন আপনি মহাকাশে যেতে হলে তো রকেট নিয়ে যাবেন, আপনি প্লেন বা অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে গেলে যাওয়া যাবে না। যাওয়া যাবে না? তো আপনাকে ওই গতি থাকতে হবে যেন এই অভিকর্ষ স্তরণকে ভেদ করে যেতে পারে, রাইট? তেমনি আপনার এই মোটিলিটি, এই গতিটা আপনার ঠিক রাখতে হবে। সেই কাজগুলোতে আপনাকে হেল্প করবে কে? নু কফি। হ্যালো, শব্দ অনেক কম, কে করবে? নু কফি। সো নু কফি সেক্সুয়াল ড্রাইভ এবং প্রলঙ্গিং ডিউরেশন, ঠিক আছে? ডিউরেশনকে লং টাইম, স্পেশালি আমাদের দেশে একটা বড় প্রবলেম। এটা শাই ফিল করার কিছু নাই, ঠিক আছে? সো আমি ইংরেজিতে বলি যেন একেবারে ছোট বাচ্চারা না বুঝতে পারে, রাইট? ওকে। সো আমরা যেটা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন বা র্যাপিড ইজাকুলেশন বা দ্রুত বীর্যস্খলন, এটা একটা বিগ প্রবলেম। 30% অফ মানে মেল পপুলেশন যারা অ্যাডাল্ট, তাদের 30 ভাগের এই প্রবলেম আছে। র্যাপিড ইজাকুলেশন, দ্রুত বীর্যস্খলন। দ্রুত বীর্যস্খলন টাইপ 1, টাইপ 2। র্যাপিড ইজাকুলেশন টাইপ 1, টাইপ 2 দুই ধরনের আছে। একটা হচ্ছে যে নর্মালি বলা হয় যে যখন আপনি অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ ফাইনাল মেটিং এ যায় তখন কিন্তু যদি নর্মালি অর্গাজম করে তাহলে নন স্টপ অর্গাজম, নট মোর দেন 10 মিনিট। ফাইনাল অর্গাজম কেউই 10 মিনিটস এর উপরে পৃথিবীর কেউই পারবে না। ফাইনাল অর্গাজম যেটা বলা হয়, এটা যাদের 1 মিনিটের কম সময়ের মধ্যে হয় তাদের দেখা যায় বীর্যস্খলন হচ্ছে উইদিন 1 মিনিট, তাদের টাইপ 1 প্রিম্যাচিউর ইজাকুলেশন বলা হয়। অনেকের আছে উইদিন 2 মিনিটস, তাদের টাইপ 2। এই দুই ধরনের প্রিম্যাচিউর ইজাকুলেশনকে স্টপ করা, যেটা আমি বলছি প্রলঙ্গিং ডিউরেশন, ডিউরেশনটাকে প্রলং করবে, বাড়িয়ে দিবে। সেই ক্ষেত্রে কারণটা হচ্ছে এই প্রবলেমে যারা আছে দে নোজ ওয়েল, এটা একটা তার কনজুগাল লাইফ এটা হিউজ প্রবলেম, ঠিক আছে? আপনি স্টেডিয়ামে গেছেন টিকিট কেটে খেলা দেখতে, 90 মিনিটের খেলা, 5 মিনিট পরে খেলা শেষ, আপনি বলেন টিকিটের পয়সা ফেরত দে, রাইট? হ্যালো, সেম প্রবলেম। আমি কিন্তু জাস্ট মজা করার জন্য বলছি, এটা একটা হিউজ প্রবলেম কনজুগাল লাইফ ডিস্ট্রয় হওয়ার জন্য, ঠিক কিনা? হ্যালো, সো এই জায়গা থেকে কেউ এটাকে শিলি ভাবে নেন না, কারণ এটার জন্য হিউজ ফ্যামিলি ডিস্ট্রয় হচ্ছে। এবং এটার জন্য ওই মানুষ কি করে, যারা কেউ কাউকে বলতে পারে না, যায় হচ্ছে ফার্মেসির কাছে অথবা রাস্তার ধারে গাছগাছরা নিয়ে বসছে, যে কিছুই জানে না ওর কাছে, যে ভাই প্রবলেমে আছি কি করব।
কিন্তু তার কাছে কিন্তু ভালো সাজেশন আছে, ভালো সাজেশন আপনি দিতে পারেন, তাকে একটা সংসার বাঁচাতে পারেন, রাইট? সো এই এখানে লজ্জা পাওয়ার কিচ্ছু নাই, এটা আপনার জীবনের এজেন্সিয়াল পার্ট, এটা কিন্তু আমাদের জীবনের একটা এজেন্সিয়াল পার্ট। হ্যালো, সো এই জায়গাটাকে, কারণ এই জায়গাটা ঠিক রাখবেন, আপনার প্রসপারিটি, আপনার লেখাপড়া, ইভেন আপনার ইবাদতও ঠিক থাকবে, রাইট? প্রত্যেকটা জায়গা ঠিক থাকবে। তো সেই জায়গাটাকে প্রপার কাজ করার জন্য হেল্প করবে কে? ওকে। এবং যেটা যাদেরকে, যে কথাটা একটু আগে বলেছি, যে ইরেকটাইল ডিসফাংশনকে ডিমিনিশ করে, যাদের ইরেকটাইল ডিসফাংশন আছে, ঠিক আছে, যাদের যৌনাঙ্গ উত্থান প্রপারলি হয় না, সেইটাকে দূর করতে সহায়তা করে। ওকে, আমি এটা এক্সপ্লেইন করি, ছবিটা না দেখাই আর নাকি? ওকে, এটা দেখালে আসলে আপনাদের আপত্তি আছে? এখানে আপনি দেখবেন যে পেনিসের যে ব্লাড ভেসেল, দুইটা সিলিন্ডার আছে এখানে, দেখেন কর্পোরা ক্যাভার্নোসা, দুইটা সিলিন্ডার, রাইট? এই দুইটা সিলিন্ডারের মধ্যে হিউজ ব্লাড ভেসেল আছে, রক্তনালী আছে। এই রক্তনালীগুলো প্রসারিত হলে এখানে হিউজ রক্ত সঞ্চালন হয়। স্বাভাবিক অবস্থায় যা রক্ত সঞ্চালন থাকে তার চেয়ে 10 গুণ রক্ত সঞ্চালন। তখন একটা পুরুষ সক্ষম হয় সে সেক্স করার জন্য, রাইট? এখন এই জায়গাটায় তার প্রপারলি মানে ব্লাড সার্কুলেশন হওয়া এবং ইরেক্ট হওয়া এবং হার্ড হওয়া, এই জায়গাটা যখন হয় না, যখন এটি ইরেক্ট হচ্ছে না, হার্ড হচ্ছে না, দ্যাট ইজ আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। ইংরেজিতে ইডি বলা হয়, বাংলায় বলে ধ্বজভঙ্গ, রাইট? ধ্বজভঙ্গ। ধ্বজা মানে কি? পতাকা। ধ্বজা মানে পতাকা। ধ্বজা ভঙ্গ, ধ্বজা ভেঙে যাওয়া, পতাকা ভেঙে যাওয়া। তো পতাকা যদি একটা দেশের ভেঙে যায়, দেশ পরাধীন হয়ে যায়, রাইট? তো আপনার হলে আপনি কই যাবেন আল্লাহ জানেন। সো দিজ আর দ্য ম্যাটার্স, যে আপনাকে ইরেকটাইল ডিসফাংশন থেকে ভালো করতে হেল্প করবে কে? সো নুমেরাস প্লাস আর নু কফি যে খাবে একসাথে, সেই হবে রাজার রাজা, রাইট? হ্যালো হ্যালো, তো আপনার এই জায়গাকে আপনাকে শক্তিশালী করবে। ইভেন দেখেন, এতক্ষণ শুধু আমাদের পুরুষ ভাইদের কথা বলছিলাম, মেয়েদের ক্ষেত্রেও প্রবলেম আছে। এই প্রবলেমটা কি? অনেক মেয়ে কিন্তু ফ্রিজিড অবস্থায় আছে, অনেকের ফ্রিজিডিটি আছে। ফ্রিজিডিটি মানে হচ্ছে কাম শীতলতা, তার যৌন আকাঙ্ক্ষা কম অথবা যৌন আকাঙ্ক্ষা নাই। নর্মালি মেয়েদের যখন আপনার মেনোপোজ চলে আসে, 48 এভারেজ বাংলাদেশের মেয়েদের 48 এ মেনোপোজ আসে, অর্থাৎ তার মাসিক বন্ধ হয়ে যায়, তার প্রোডাক্টিভিটি থাকে। এরপর আস্তে আস্তে কিন্তু তার দেখবেন যে তার ফ্রিজিডিটি চলে আসে, যৌনভাবে যেটাকে ফ্রিজিডিটি বলা হয়। তো এই রিজিড অবস্থায় যদি যায় এবং হাজবেন্ড যদি যথেষ্ট কামুক প্রকৃতির হয়, তাহলে দুইজনের মধ্যে তখন লাইফ একটা কন্ট্রাডিক্টরি, একটা প্রচুর গ্যাঞ্জাম লাইফ শুরু হয়ে যায়, রাইট? এবং যে ভাইদের ওয়াইফ, সিনিয়র ওয়াইফের ওয়াইফ এখন ধরেন সেই জায়গায় চলে গেছে, তাদের লাইফ কি দেখবেন সবসময় ঠোকাঠুকি লেগেই আছে, রাইট? এবং এই জায়গা থেকে বাঁচার জন্য কিন্তু বেস্ট প্রোডাক্ট হচ্ছে নু কফি, ঠিক আছে? নু কফি এই জায়গায় যাদের ফ্রিজিডিটি আছে, কাম শীতলতা আছে, যদি তাকে নু কফি খাওয়ান, তো চিত্রটা সেম, পরের চিত্রটা দেখেন, এরকম চিত্র হয়ে যাবে। ক্লিয়ার? চিত্রটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো মেয়েদের ফ্রিজিডিটি কমাতে এটা আপনাকে হেল্প করবে। নু কফি সাপোর্ট পিপল উইথ হাইপোগোনাডিজম। অনেক পুরুষ আছে দেখবেন তাদের ব্রেস্ট এরকম মেয়েদের মতো, রাইট? মানে চেস্ট আর থাকে না, ব্রেস্ট হয়ে যায়, রাইট? দ্যাট ইজ হাইপোগোনাডিজম, অর্থাৎ তাদের বডিতে টেস্টোস্টেরন লেভেল কমে যায় এবং এরকম হয়ে যায়। অনেকে আছে, এবং অনেকে আছে দেখবেন যে মানুষের সামনে খালি গায়ে হয় না, অনেক পুরুষ আছে না? সে শাই ফিল করে হাইপোগোনাডিজমের জন্য, বাট সে যদি এই নু কফি কনজিউম করে, তাহলে কিন্তু সে হাইপোগোনাডিজম থেকে নিজেকে প্রোটেক্ট করতে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, কি বলে? হ্যালো, কি ভালো লাগছে আপনাদের? মিরাকিউলাস প্রোডাক্ট, মিরাকিউলাস। এবং
আর সবচেয়ে বড় যেটা অল টাইপ অফ হেডেক্স, যত ধরনের মাথা ব্যথা। মাথা ব্যথা তো অনেক কারণে হতে পারে, মাথা ব্যথা মাইগ্রেনের জন্য হতে পারে, সাইনোসাইটিস এর জন্য হতে পারে, টেনশনের জন্য হতে পারে, ক্লাস্টারের জন্য হতে পারে। যে কোনো ধরনের মাথা ব্যথা আপনার হোক, সব ধরনের মাথা ব্যথা আপনার জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে নু কফি। মাথা ব্যথা হয়েছে তার কোনো কথা নেই, নু কফি খান, রাইট? হ্যালো, সো বেস্ট সাপোর্ট হচ্ছে অল টাইপ অফ হেডেক্স, সব ধরনের মাথা ব্যথায় আপনার বেস্ট সাপোর্ট নু কফি। রিডিউস স্ট্রেস এন্ড অ্যাংজাইটি। স্ট্রেস, মানসিক উদ্বিগ্নতা, মানসিক ধকল, যেটা এটা কমাতে সাহায্য করে, ঠিক আছে? কারণ এটা যখন আপনি খাবেন, আপনার বডির কর্টিসল হরমোন, যেটা যে হরমোন স্ট্রেসের কারণে তৈরি হয়, সেই হরমোনের মাত্রা কমতে থাকবে, সো আপনার স্ট্রেস কমবে, রাইট? সো নু কফি, আপনি যদি প্রতিদিন নু কফি খান, আপনার কি ইন্টারনাল ব্যালেন্স, আপনার বডি যে ব্যালেন্স, অর্থাৎ আপনি মেল অর ফিমেল হন, আপনার বডির যে ইন্টারনাল ব্যালেন্স, এই ব্যালেন্সটা ঠিক থাকবে, ঠিক আছে? এবং আপনার বডির যে সেল, সেগুলো নারিশমেন্ট পাবে, কারণ এখানে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ক্যাফেইন ইটসেলফ অ্যান্টিঅক্সিডেন্ট, থাইমোকুইনোন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কালো জিরার নির্যাস থেকে পাচ্ছেন, এবং আপনাকে অলওয়েজ ভিগরাস রাখে, ঠিক আছে? শক্তিমত্তা সঞ্জীবিত রাখা। সো এই তিনটা কাজ কফি অলওয়েজ আপনার জন্য করবে, ঠিক আছে? সুতরাং আমরা সহজেই বলতে পারি, স্টার্ট এন্ড এন্ড ইউর ডে উইথ এ কাপ অফ নু কফি, রাইট? আপনার দিনের শুরু এবং শেষ করেন এক কাপ নু কফি, রাইট? যদি আপনি ভালো থাকতে চান সব দিক দিয়ে, তাহলে আপনার অন্তত দিনের শুরুতে একটা নু কফি আর শেষে একটা নু কফি, রাইট? তাহলে কি দরকার? নু কফি। কখন দরকার? সকালে আর বিকালে, রাইট? ডেফিনেটলি ঘুমানোর 3 ঘন্টা আগে খাবেন। কারণটা হচ্ছে যে আপনি ঘুমানোর আগে যদি খান, ইমিডিয়েট আগে, তাহলে আপনি ঘুম আসতে দেরি হবে, বুঝতে পেরেছেন? সো ঘুমানোর 3 ঘন্টা আগে বা 2 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করুন, বেটার 3 ঘন্টা আগে। এই জন্য আমি বলেছি সকাল বিকাল, সকাল এবং বিকালে, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো, ঠিক আছে? তো সকালে আমরা কি খাবো? নু কফি। বিকালে নু কফি। সো এক নু কফি আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট দিবে, আপনার ভিগরাসনেস যেটা সেটা বাড়াবে, আপনার ইন্টারনাল ব্যালেন্স বাড়াবে, ঠিক আছে? আপনার বডিকে অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট দিবে। সো খাবোই যখন কফি, অবশ্যই নু কফি, রাইট? খাবোই যখন কফি, খাবোই যখন কফি, ডেফিনেটলি। সো নু কফি খান, এবং নু কফি খেতে মানুষকে উদ্বুদ্ধ করেন, এই কামনা করে আমি আমার আজকের সেশন শেষ করছি।